মাছটা কখনো এইভাবে রান্না করে খেয়ে দেখেছেন? খেতে কিন্তু দারুণ মজা। আর চাইলে ঝটপট কিন্তু এই মাছটা এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে নতুন রাঁধুনিদের জন্য ভীষণ মজাদার তরকারি রেসিপি নিয়ে চলে আসলাম। প্রথমে একটি প্যানের মধ্যে তেল দিয়েছি, প্রায় 3 থেকে 4 টেবিল চামচ। পেঁয়াজ কুচি আধা কাপ, তারপরে কাঁচামরিচ একসাথে দিয়ে একটু ভেজে নিয়েছি। আদা বাটা, রসুন বাটাও দিয়েছি এখানে হাফ চামচ করে। তারপরে আগের থেকে মশলা একটু গুলিয়ে রেখেছিলাম পানি দিয়ে। হাফ চামচ করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ। আর এখানে একটি তেজপাতা ছিঁড়ে দিয়েছি, তাহলে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে তরকারি থেকে। একটু পরিমাণ পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি ছোট ছোট করে পাতলা করে তেলাপিয়া মাছটা কেটে নিয়েছি। আপনারা যে কোনো মাছ কিন্তু এভাবে কষিয়ে রান্না করতে পারেন, খেতে কিন্তু দারুণ মজা। যাই হোক, আমার বাসায় খুবই পছন্দ করেছে, আপনার বাসায় সবাই পছন্দ করবে। এখন আমি এই মাছটাকে খুব ভালো করে কষিয়ে নেব। ভালো করে যখন মাছটা কষানো হয়ে যাবে, ঢাকনা দিয়ে ঢেকে তারপরে চুলার আঁচ বাড়িয়ে দিয়ে যখন এভাবে কষানো হয়ে যাবে, তখন আমি এই মাছগুলো উঠিয়ে নেব। মাছগুলো উঠিয়ে তারপর আমি এখানে শিম, আলু, টমেটো দিয়ে দেব। এই তো মাছটা কিন্তু আমি উঠিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি শিম, তারপর হচ্ছে আলু। এগুলো আগে প্রথমে একটু কষিয়ে নেব খুব ভালো করে। এইভাবে যদি তরকারিটা রান্না করেন না, বেশ মজা কিন্তু। আমরা কিন্তু বেশিরভাগ সময় গ্রামের বাড়িতে দেখেছি এভাবে রান্না করতে, খেতে খুবই মজা। মাছটা যদি ভাজি করে না খেতে চান, সেক্ষেত্রে এভাবে মাছটা কষিয়ে রান্না করতে পারেন, খেতে অনেক মজা। তো ঢাকনা দিয়ে ঢেকে শিমটাকে কষিয়ে নিয়েছি, সাথে টমেটো। তারপরে খুব ভালো করে কষানোর পরে দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে পরিমাণ মতো পানি দিচ্ছি। আমি এখানে 2 কাপ পানি দিচ্ছি, যেহেতু কষিয়ে নিয়েছি খুব ভালো করে। এখন দিয়ে দিচ্ছি কষানো মাছটা, দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ বাড়িয়ে দিয়ে এটাকে রান্না করে নেব। তারপর আমি এখানে ধনেপাতা কুচি দিব। আর চাইলে কিন্তু ভাজা জিরার গুঁড়োটা তরকারির মধ্যে দিতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগবে। এইভাবে শিম, আলু, টমেটো, মাছ এভাবে কষিয়ে রান্না করলে বাসা সবাই খুব পছন্দ করবে। আর ইউনিক একটা রেসিপি এটা, কিন্তু গ্রামের বাড়িতে প্রায় সময় রান্না করে থাকে। মাছটা ভেজে, অনেক সময় মাছটা ভাজা করলে কিন্তু দেখবেন মাছটা শক্ত হয়ে যায়। মাছের যে পুষ্টিগুলো সেটা মাছ ভাজা তেলের মধ্যে সব চলে যায়। তাই এভাবে কিন্তু চাইলে আমরা রান্না করে খেতে পারি মাঝে মধ্যে। ধনেপাতা কুচি দিয়ে চুলার আঁচ বন্ধ করে দিয়েছি। এই তো হয়ে গিয়েছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।